প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 398 পাতার এই 11 দাগের 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, একটি ত্রিভুজ ABC অঙ্কন করো যার ভূমি BC 5 সেমি, কোণ ABC 100 ডিগ্রি এবং AB 4 সেমি। অতঃপর ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং একটি কোণের পরিমাপ দেওয়া রয়েছে। এই ত্রিভুজটি অঙ্কন করে এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই যে ত্রিভুজের বাহু দুটির পরিমাপ নেব। একটি হচ্ছে 5 সেমি আর একটি হচ্ছে 4 সেমি। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এই যে 5-এর বড় দাগ, দুই বিন্দু যুক্ত। একইভাবে 4 সেমির পরিমাপটিও আমরা নেব। এটি হচ্ছে BC 5 সেমি, এটি হচ্ছে AB 4 সেমি। এখন আমরা এই 100 ডিগ্রি কোণটির পরিমাপ নেব চাঁদার সাহায্যে। তো প্রথমে স্কেল দ্বারা এখানে একটি সরল রেখা অঙ্কন করব, যে কোনো মাঝে বিন্দু করতে হয়। এরপর এই যে চাঁদার এই যে এটি হচ্ছে বিন্দু, এই বিন্দুটি এখানে ভালোভাবে বসাতে হয়। চাঁদার এই সরল রেখাটি এই সরল রেখার উপরে ভালোভাবে বসাতে হবে। ঠিক আছে, দেখো এই যে এভাবে ভালোভাবে বসাতে হবে। বসিয়ে এই দেখো ডান দিক থেকে এই যে নিচের ভেতরের স্কেল ব্যবহার করতে হবে। এই যে 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই যে 100 ডিগ্রি। এই দুই বিন্দু যুক্ত। পেন্সিল কম্পাস দিয়ে কোণটি অঙ্কন করে দিতে হবে, যে কোনো পরিমাপ নিয়ে। এটি হচ্ছে 100 ডিগ্রি ABC। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। রশ্মিটি আমরা অবশ্যই BC, ভূমি BC 5 সেমির থেকে বড় নেব। আমরা প্রায় 9 সেমির মতো নিলাম। এখানে বিন্দু করে নাম দেব আমরা B। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব X। এখন আমরা 100 ডিগ্রির এই দুই বিন্দুর পরিমাপ পেন্সিল কম্পাস দ্বারা ভালোভাবে নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে নিতে হবে। নিয়ে এই B বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ কাটব। এরপর 100 ডিগ্রির আমরা এই দুই বিন্দুর পরিমাপ নেব। দেখো এই যে এভাবে নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে একটি রশ্মি অঙ্কন করব। রশ্মির চিহ্ন দেই, বিন্দু করে নাম দেই Y। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই BC দৈর্ঘ্যের পরিমাপ নেই। এই যে এভাবে নিয়ে এই B বিন্দুতে বসাই। বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কেটে নিই। এখানে আমরা নাম দেই C। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই AB বাহুর পরিমাপ নেই। এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই B বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নিই। এখানে আমরা নাম দেব A। এখন আমরা স্কেল দ্বারা এই A আর C যুক্ত করে দেব। এই বাহুটি হচ্ছে 5 সেমি আর এই বাহুটি হচ্ছে 4 সেমি। কোণটি হচ্ছে 100 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে ABC ত্রিভুজটি অঙ্কন করলাম, যার BC বাহু 5 সেমি, AB বাহু 4 সেমি আর কোণ ABC হচ্ছে 100 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এই ত্রিভুজের AB আর BC বাহু দুটিকে সমদ্বিখণ্ডিত করব। তো দেখো, প্রথমে আমরা এই BC বাহুটিকে সমদ্বিখণ্ডিত করি। তার জন্য আমরা কাঁটাটি এই C বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা BC বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব আইডিয়া করে। এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে আমরা বড় নিতে পারি, অসুবিধা নেই। নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই B বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা P। এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা Q। এখন আমরা স্কেল দ্বারা এই P আর Q বিন্দু দুটি যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এখানে BC বাহুর সমদ্বিখণ্ডকটি
অঙ্কন করব। ঠিক আছে, দেখো এই একইভাবে আমরা এই এবি বাহুটিকেও সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নিতে হয়। আমরা এই যে অর্ধেকের বেশি পরিমাপ নিলাম, এই যে আইডিয়া করে এখানে, এই যে এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। ঠিক আছে, নিয়ে কাঁটাটি বি বিন্দুতে বসানো রয়েছে, আমরা বাঁ দিকে বৃত্তচাপ কাটবো এবং ডান দিকে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই বিন্দুতে বসাবো, বসি এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। এই বিন্দুর নাম দিই আমরা আর, এই বিন্দুর নাম দিই আমরা এস। একইভাবে আমরা এই দুটি বিন্দু যুক্ত করে দেই। এই দুটি বিন্দু যুক্ত করে আমরা এবি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করলাম। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, বিসি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে পি কিউ, আর এবি বাহুর সমদ্বিখণ্ডক হচ্ছে এই যে আর এস। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে। ঠিক আছে, এই দেখো, এই যে এখানে আমরা নাম দেব ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো, এই যে এভাবে আমরা ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিলাম পেন্সিল কম্পাস দ্বারা, নিয়ে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম। ঠিক আছে, এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করে আমরা চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে। সুতরাং এ বি সি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ OB সমান, আমরা OBর দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব 3.5 সেমি, 3.5 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।